এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের খাবারটা গুছিয়ে নিয়েছি আর আটকেও দিয়েছি টিফিন বাটির মধ্যে। আর এটা প্লাস্টিকের মধ্যে দিয়েছি, কেননা এটার ইটা না হারিয়ে গেছে, এর জন্য প্লাস্টিকে দিয়েছি। দুটো জলের বোতল দিয়ে দেবো, ব্যাগে দেবো না, জলের বোতল দুটো গাড়িতে দেবো। যে ব্যাগে এটা দিয়ে দিলাম, এবার এটাও দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম গুছিয়ে এর মধ্যে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে একবার নিয়ে নিয়েছি, এবার যাই দিয়ে আসি। আর মা মাছ ধরছে। দেখো বাড়ির এখানে চলে আসলাম। চাদর ভাঁজ করে নিচ্ছি, এখনো বিছনা তোলা হয়নি, বিছনা তুলবো, চাদরটাকে ভাঁজ করে নিই তারপরে। আর বাইরে এত রোদ্দুর উঠেছে বলার মতো না, মনে হচ্ছে যে ভাদ্র মাস পড়ে গেছে, জানো না তো, এত রোদ্দুর উঠেছে। আর আজকে হলো এই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাইকে। আর কালকে হলো তোমাদের কি মনসা পুজো, কালকে লাস্ট, মানে শ্রাবণ মাসের লাস্ট। আর পরশু দিন ভাদ্র মাস পড়বে। ভাদ্র মাস না পড়তে এত গরম, মানে গরম হয়েছে, সরি গরম না, রোদ্দুর দেখলে মনে করবে, যে লোকে দেখলে মনে করবে ভাদ্র মাস পড়েই গেছে অলরেডি। আর ভাদ্র মাসে হলো তো রোদ্দুর ওঠে, কখন বৃষ্টি হবে ঠিক বলাও যায় না। না, এই রোদ্দুর এই বৃষ্টি ভাদ্র মাসে। এখন আমি চাদরটা ভাঁজ করে রাখি। আর আজকে আমার কোনো কাজই হয়নি, এই শুয়ে বসে কাটাচ্ছি, কি করবো বলো, ভালো লাগছে না আজকে কাজ করতে, কিন্তু করতেই তো হবে, কিছু করার নেই গো বাবা। আর আরেকটা জিনিস দেখতে পারবে, কি বলো তো, আমি মিশো থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম, একটা মেয়ের জন্য, একটা আমার জন্য। ওইটা আজকে মিশো থেকে ফোন করেছিল, যে মানে পার্সেল ডেলিভারি করে, তিনি ফোন করেছিল যে আপনাদের পার্সেল আছে, নিয়ে যাবেন। আমি এখানে এসে ফোন করব, মানে আমার অ্যাড্রেসে এসে ফোন করবে, চলে যাব। আর মেসেজও ঢুকে গেছে যে আজকে আসবে। এ দেখো বন্ধুরা, আমি বিছানা গুছাতে চলে আসলাম। আগে জানলাটা ঝেড়ে নেব, কারণ আমার বিছানার থেকে জানলাটা বেশি নোংরা হয়। কেন বলো তো, গাছের পাতা পড়ে, আর সজনে গাছের পাতা তো এমনিতেই হালকা, একটু করলে মানে হাওয়া দিলেই পাতাগুলো পড়ে। আর ওটা পেনের বাক্স ফেলালাম। পেন হচ্ছে কি হলো, দুটো পেন পেয়েছিল কালকে জান্নাত। একটা 15 আগস্টের দিন, মানে 15 আগস্টের দিন বলছি, কালকে হলো তো 15 আগস্ট গেল।
15ই আগস্টে গেছিলো সকালবেলা, তখন পেন নিয়ে এসছে, একটা কেক নিয়ে এসেছিলো। আবার হচ্ছে কি হলো আঁকতে গিয়েছিল, ওই আঁকাতে গিয়েও একটা পেন নিয়ে এসছে আর কেক নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, আমি বিছানা ঝেড়ে টেরে এবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ গুছানো হয়ে গেছে। এবার হলো ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে, তাহলে বালিটা পড়ে যাবে, এর জন্য আর একটু গুছিয়েও নিচ্ছি ভালো করে। আর তারপরে দেখতে পারবে যে হলো মানে আমি আমার মুখটা হয়তো দেখায়নি, কিন্তু ওখানে যে রান্না হচ্ছিলো মানে গোপু সোনার জন্য অনেক কিছু রান্না করা হয়েছিল গোপু সোনার জন্য। আর গোপু সোনাকে আমি দেখতে গিয়েছি, মানে কি আমার মেয়ে মিঠি ওরা মানে আলপনা দিচ্ছিলো, তো তখন আমি বলি কি তাহলে যাই আমি একটু, মানে অনেকক্ষণ ধরে মনে মনে ভাবছিলাম যাই একটু গোপু সোনার কাছে যাই, একটু গোপু সোনার কাছে যাই, দেখে আসি কেমন সাজিয়েছে, এর জন্য মানে মনটা টানছিল যাওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পরে গিয়ে, মানে তাও ভালোক্ষণ পরে গিয়েছি, গিয়ে তারপরে দিদি বলছে যে দিদি দিতে পারবে না, সব অসুবিধা থাকতেই পারে। তারপরে আমি বললাম যে হলো দিদি তা তুমি তাহলে আমাকে, দিদি তখন আমি বললাম কেন দিতে পারবো না কেন, তখন বলে না দিতে পারবো না। তখন আমি বললাম, তখন দিদি আমাকে বললো তা তুই দিয়ে দিবি, আমাকে দাও তাহলে দিয়ে দিই, তুমি সকালে বলতে পারতে। তখন বললো আচ্ছা ঠিক আছে। এই দেখো কি সুন্দর আলপনা আঁকিয়েছে মিঠি আর আমার মেয়ে আঁকিয়েছে, সুন্দর হয়েছে ফুলটা যেন না। আর ও এখন ঠাকুরকে মানে সাজিয়ে নিচ্ছে, সাজিয়ে কি মানে ঠাকুরকে এখন দুপুরের জল খাবারটা দেবেছে, ওই জন্য ওখানে চান করিয়ে নিয়েছে। এই দেখো এটা হলো হচ্ছে গিয়ে মালপোয়া হচ্ছে, আর তালের পিঠাও হয়েছিল, তালের পিঠা না তালের বড়া হয়েছিল। এই দেখো মালপোয়াটা আমি করে নিচ্ছি, তালের বড়া করেছিলাম, সুজি করেছিলাম, তারপরে ছোলার ডাল করা হয়েছিল, তারপর লুচি করা হয়েছিল, পাটিসাপটা করা হয়েছিল, সব কিছুই করা হয়েছিল গোপু সোনার জন্য। আর গোপু সোনার জন্য রান্না করে আমি অনেক ধন্য নিজেকে মনে করছি। কেন বলো তো, আমি কোনোদিনও গোপু সোনার জন্য মানে এখনও কোনো কিছু করিনি, আর করেছি ও চেয়েছে বলে অবশ্যই করেছি, না চেলে তো আর আমি করতে পারতাম না না। আর হচ্ছে কী বলো তো, আমার হয়তো মানে এখনও আমরা দীক্ষা নিইনি এই মন্ত্র, কিন্তু বলে মন্ত্র না নিলে বলে এসব করতে নেই, কিন্তু কি করব বলো, এখন একজন বিপদে পড়েছে, সেখানে না করলেও তো হয় না না, এর জন্য করে দিয়েছি। আর যা করার মানে গোপু সোনাই করবে, এখন কিছু করার নেই। আর আশা করি গোপু সোনা এতে সন্তুষ্ট হবে। আমি প্রথম করেছি, আমি খুব খুশি হয়েছি যে গোপু সোনার জন্য কিছু অন্তত করতে পেরেছি আমি, মানে গোপু সোনা হলো আমি খুব ইচ্ছা ছিল, মানে মানে ভাবি যে হলো আমাদের ঘরে যদি গোপু সোনা থাকতো আদর করতাম কত ওকে, এরকম ভাবি জানো না তো, ভাবাও মানে যে এইভাবে আমার গোপু সোনা পূর্ণ করবে এটা কোনো দিনও ভাবিনি জানো না তো। তারপরে দেখো সব সাজিয়ে গুজিয়ে নিয়েছে কাকি কেন আমি কাকি দুজনে সাজিয়েছি, আর কাকিরাও আমাকে হেল্প করেছে, ময়দা মেখে দিয়েছে, আর তারপরে দিদির মা হেল্প করেছে, সবাই হেল্প করে দিচ্ছে বলেই সম্ভব হয়েছে।
9টায় আসবো, কিন্তু তোমাকে আসতে হবে না, তুমি ঘরের লোক না। এই দেখো বন্ধুরা, গোপুসোনার জন্য কেক আনা হয়েছে। গোপুসোনা কেকও কাটবে, আর এদিকে দিদি ভিডিও করছে। একজন বলছে প্লাস্টার চালিয়ে রাখ, আমি ভিডিও করছি, জানো না তো। এই দেখো বন্ধুরা, দিদিদের ওখান থেকে চলে এসেছি। এসে তারপরে তরকারি কাটলাম কিছু, মানে মা অর্ধেক কেটেছে আর আমি অর্ধেক তরকারি কেটেছি। কেটে আমি রান্নাঘরটা গুছিয়ে, টেবিলটা গুছিয়ে এই রান্নাঘরে রান্না করছি। এখন ডাল হয়ে গেছে, এই দেখো ডাল হয়ে গেছে। এবার লোটে মাছটা করে নেব। এই যে লোটে মাছটা, তোমাদের দাদাভাই এনেছিল আজকে সকালে। তোমাদের সঙ্গে এসব কিছুই শেয়ার করা হয়নি। আর হচ্ছে কি হলো, শুধু মানে ঠাকুরের ভিডিও বেশিরভাগ করা হয়েছে, জানো না তো। আর জিরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমার মা তাই বলছে যে জন্মাষ্টমী নিরামিষ খেতে পারছি। এখন কই সেটা, এখন ওরা যদি না খায় তাহলে আমার তো কিছু করার নেই না। ওরাও তো জানে আছে জন্মাষ্টমী। আর আমি সকালে নিরামিষ ধরতে গেলে আমি নিরামিষই খেয়েছি। সকালে আলু সিদ্ধ ভাত খেয়েছি, তাও একটা মানে লঙ্কা আর ঘি দিয়ে, আর কোনো কিছুই খাইনি এখনও। আমি যা করেছি সব উপোস থেকে রান্নাটা করেছি, জানো না তো। মানে ঠাকুরের রান্নাটা যে করেছি উপোস থেকে করেছি। বেশি গরম হয়ে গেছে। আর যাবো একটু পরে, আবার যাব, এই রান্নাটা করে দিয়ে নিই, তারপরে আবার যাবো দিদিদের ওখানে প্রসাদ খেতে যাবো। অবশ্যই তখন শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা দেখতে পেলে যে আমি প্রসাদ তোমাদের নিয়েছি, যে ওটা দেখিয়েছি থালার মধ্যে। অনেক কিছু করা হয়েছে, আমি বেশি কিছু নিইনি, শুধু তালের বড়া আর হচ্ছে কি হলো একটা মালপোয়া, আর হচ্ছে কি হলো নিয়েছে যে কী বলে দাঁড়াও, লুচি, আর হলো ছোলার ডাল। এই টুকুনি নিয়েছি। কেননা কি বলো তো, সকালে খেয়েছি, কিন্তু দুপুরে তো সারা দুপুর বিকাল গিয়ে তো কিছু খাওয়া হয়নি, এর জন্য আর ভালো লাগছে না। এর জন্য এইটুখানি খাওয়া নিয়েছি। আর তাছাড়া টিফিন হিসেবে ওটা বেস্ট ছিল, ওটাই ঠিকঠাক ছিল। আর তোমাদের দেখাচ্ছি যে তোমাদের বলেছিলাম পার্সেল আসবে, কি পার্সেল দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই কেমন হয়েছে জামাটা কমেন্ট করে বলবে। হ্যাঁ, এটা অনলাইনের থেকে কিনেছি, আমি মিশোর থেকে কিনেছি। আর মিশোর থেকে কিনে আমি সত্যি কথা বলছি, কোনোদিনও কিছুতে ঠকিনি। যে কটা জামা আমার বলো, মেয়ের বলো কিনেছি, কোনো কিছুতেই ঠকিনি। আমার তো খুব ভালো লেগেছে জামাটা। এই কি আমার একটু মারতে হবে, এম সাইজ নিয়েছি, কিন্তু এম সাইজ আমার মারতে হবে। আর হচ্ছে কি এই যে মেয়ের এটা, এই যে আর এটা খুব সুন্দর জামা হয়েছে, খুব ভালো, পুরো নরম কাপড়, জানো না তো। আর আজকে আমি অনেক খুশি কেন বলো তো, মানে আমার মনের ইচ্ছা পূর্ণ হলো আজকে। আমার মনে ইচ্ছা ছিল যে আমি গোপালকে একটু মানে ধরবো, আদর করবো, ওর মানে কী করবো, একটু মানে রান্নারে কি ইচ্ছা, ওটা ঠিকই আছে, কিন্তু ইচ্ছা ছিল সব থেকে যেটা, যে আমি গোপালকে ধরে একটু আদর করবো, ওইটা আমি করেছি। আদর করেছি, গোপালকে মানে সাজিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে, তারপরে ওকে বসিয়ে দিয়েছি, তারপরে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি, তারপরে ফুলের মালা দিয়ে সাজিয়েছি। আমার এটা মানে খুব ইচ্ছা ছিল, আজকে সত্যি গোপাল আমার মনের ইচ্ছা পূর্ণ করলো, তাই তোমাদের বলছি। আর হলো রান্নাটা আমি করেছি, দিদি করতে
করতে পারেনি, আমি করে নিয়েছি। আর কি বলতো, ভুল করেছি না ঠিক করেছি জানি না, আমার খেয়াল ছিল না আমাদের যে অসুস্থ না, সত্যি বলছি আমার মনেই ছিল না, এর জন্য করেছি। আর এখন এটা হলো তো কী বলতো, এটা হলো আনন্দের অসুস্থ। এখন যদি ভুল হয়ে থাকে তাহলে তো আর কিছু করার নেই, আর যদি ঠিক থাকে আর কি বলবো। এখন ভুল হলে তো ভুলই, সেটা তাহলে অন্যায়। যদি ভুল হয়ে থাকে তাহলে আমি গোপালের কাছে আমি জোর হাত করে ক্ষমা চাইছি, কারণ গোপাল ছোটো, তাও ওর কাছে জোর হাত করে ক্ষমা চাইছি, আমাকে যেন মাফ করে দেয়। আমার মনে ছিল না, আর এটা যদি আগেও মনে পড়তো তাও করতো, জানো না তো কী আর করবো। তাই গোপালের কাছে একটু মানে সরি, গোপালকে বলছি সরি গোপাল, আমার মনে ছিল না যে তোমাকে আমি মানে ধরেছি, আদর করেছি, তোর জিনিসের রান্না করেছি, আমার মনে ছিল না, নাহলে করতাম না। আর ও চাইছিল যে আমি করি, এর জন্যই হয়তো করে দিয়েছি ওকে। আর তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতো টাটা। আর এটা কি বলতো, আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে কি ওদের ব্রাহ্মণ দিয়ে পুজোটা করেনি দিদিরা, ওরা মানে ঘরোয়াভাবে পুজো হয়েছে, কাকি করেছিল পুজোটা। আরও এর জন্য হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ। গোপুর হ্যাপি বার্থডে। ও তো গোপুর হ্যাপি বার্থডে। এই যে গোপুর